আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন? কেমন আছেন আব্দুল্লাহ নোমান ভাই? জি উস্তাদ জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন? তাহলে জি জি আলহামদুলিল্লাহ উস্তাদ ভালো আছি। আপনি ভালো আছেন? আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। পড়ছেন? এই পড়াগুলো পড়া হয়েছিল? জি উস্তাদ, কিছুটা আচ্ছা যাক, পড়ছি। আলহামদুলিল্লাহ। জি উস্তাদ, ক্লাসগুলোর ভিডিও দিলে একটু সুবিধা হতো। কিছু জিনিস একটু কঠিন লাগে, আরেকবার দেখলে সুবিধা হতো হ্যাঁ, করতে ক্লাসের আমাদের। ভিডিও ওই যে বলছিলাম না, রেকর্ড যেটা দিয়ে করি এটা একটু সমস্যা দেখা দেয়, ঠিক করতে অনেক সময় ব্যাক পাইছি। তবে গতকালকের যে ক্লাস যেটা ছিল সেটা ভিডিও হয়েছে আবার আলহামদুলিল্লাহ। আজকেও আবার ভিডিও হবে ইনশাল্লাহ, আশা করি এটা ঠিক হয়েছে। আগে একটু সমস্যা দেখা, অনেক 3-4টা ক্লাস করছি আমরা, কিন্তু ভিডিও ঠিকই করছি, কিন্তু ভিডিওর সাউন্ড রেকর্ড হয় নাই। অনেক জি চেষ্টা উস্তাদ, একটু পরে একটু চলছে তো, একটু অনেক শব্দের অর্থ ভুলে যাই। দেখতে চাইলে আবার একটু অসুবিধা হয়। অর্থগুলো অনেক বুঝছি। খুঁজে পাই না। হ্যাঁ, না এখন থেকে আবার পাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ পাবেন। ইনশাআল্লাহ। আজকে আজকে একটা আলহামদুলিল্লাহ। ভিডিও পাইছেন না? আজকে তো একটা ভিডিও দিছি, আপলোড করছি গত বৃহস্পতিবারে ক্লাস। ও আচ্ছা, না আমি গতকাল ছিলাম তো, আজকে আর যাই নাই। ভাবতেছি মনে হয় আপলোড কিছু দেন নাই, এই জন্য কিছু বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা, আমরা আজকে আত-তামরিনুল কিতাবি বলছিলাম না শনিবার থেকে শুরু করব, তো আল্লাহর তৌফিকে আমরা শুরু করি। ইনশাআল্লাহ। জি, দেন অষ্টম দিবস থেকে বিশম দিবস পর্যন্ত আত-তামরিনুল আউয়াল আরবি। তো আমরা একজন পড়ি আর অনুবাদ করি, সহজ দেখবেন আগের পড়াই এই জায়গার মধ্যে শব্দার্থগুলো আসলে মনে রাখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু রহিমুন, আল্লাহ দয়ালু। আল কুরআনু কিতাবুন, কোরআনটি কিতাব। হ্যাঁ, কোরআনটি কিতাব। হাযাল শুনেন, আল কোরআনটি কুরআনু, কোরআনটি বললে সুন্দর দেখায়। কোরআন কিতাব। কোরআন কোরআন কিতাবুন, একটি কিতাব। কোরআন একটি কিতাব। কোরআন একটি কিতাব। হুম জি, কোরআন একটি কিতাব। হাযাল মসজিদু জামিলুন, এই মসজিদটি সুন্দর। হ্যাঁ রাশিদুন রাশিদুন রাজুলুন শরীফুন, হ্যাঁ রাশেদ একজন ভদ্রলোক। হুয়া মুআল্লিমুন মাশহুরুন, সে একজন প্রসিদ্ধ শিক্ষক। হুম হাজি মাদ্রাসাতুন জাদিদাতুন, ইয়া একটি নতুন মাদ্রাসা। আল হুম মাদ্রাসাতু মাশহুরাতুন, হুম মাদ্রাসাটি প্রসিদ্ধ। হুম হাযাল ওয়ালাদু তিলমিজুন মুজতাহিদুন, ওয়াতিলকাল বিনতু তিলমিজাতুন মুজতাহিদাতুন। হ্যাঁ, এই ছেলেটি পরিশ্রমী ছাত্র, ওই মেয়েটি পরিশ্রমী ছাত্রী। একজন পরিশ্রমী। বলেন, একজন একজন পরিশ্রমী ছাত্র, একজন পরিশ্রমী ছাত্রী, একজন বলেন না কেরা? জি, এই ছেলেটি একজন পরিশ্রম, এই ছেলে হুম, শ্রমিক ছাত্রী। দুই, হাজার রজুলু মাজিদিন, এই লোকটি মাজিদ্দিন কেন, জেদ মাজিদ। দিছেন কেন? হাজার রজুলু মাজিদুন, হ্যাঁ, খবর খবর হয়েছে। হাজার রজুলু মাজিদুন ওয়াতিলকাল মারআতু খাদিজাতা। হ্যাঁ, জি, আবার পড়েন। হরকতে আপনি ভুল বুঝি নাই করতেছেন, ওস্তাদ জি। হারাকাতে ভুল করতেছেন, হারাকাত হইতেছে না সঠিকভাবে। হ্যাঁ হাজার রজুলু মাজিদুন, হ্যাঁ, মাজিদুন পড়ছেন কেন? এই পেশ লোকটি তানবিন দিছেন কেন? পেশ দিছেন কেন? মাজিদ। কারণ কি বলেন? এটা খবর হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে ওয়াতিলকাল মারাতু
খাদিজাতা। খাদিজাতা কেন? ওই মহিলাটি খাদিজা। আচ্ছা খাদিজাতা, মাজিদুন আল্লাহু। হ্যাঁ আপনি শুনতেছেন খাদিজা হ্যাঁ মহিলাদের শেষে, জি শুনতেছি, মহিলাদের শেষে জবর হয়। শেষে জবর হয়, এটা এটা কোথায় পাইলেন? মহিলাদের নামে শেষে জবর হয়? যে মহিলাদের নামের শেষে এটা কোথায় পাইলেন মহিলাদের নামের শেষে জবর হয়? মহিলাদের নামের এখানে খবর হয়েছে, বাকি এটা তানবিন হওয়ার, হ্যাঁ মহিলাদের নামের শেষে জবর হয় আর খাদিজা তা হবে। মহিলাদের নামের শেষে জবর হয়, এই কথাটা পাইলেন কোথায় এটা বলতেছি। ওই যে পুরুষের ক্ষেত্রে তানবিন হয়, মহিলাদের ক্ষেত্রে তানবিন হয়, যে শব্দ অর্থ ফুটতে, হ্যাঁ এই কারণে এখানে জবর পড়লাম। তানবিন হয় না, একটু পাইছেন ঠিক। এটা হচ্ছে তানবিন হওয়া আর একটা না হওয়া। জবর হওয়া তো এরা কথা তো পড়া হয় নাই কোনো জায়গায়, বা বলা হয় নাই যে মহিলাদের নামে শেষে সব সময় জবর হবে, এরকম কিছু বলা হয়েছে? না, সব সময় হবে না। তাহলে এই জায়গায় সব সময় না হলে এই জায়গায় আপনি জবর দিয়েছেন কেন? যে ওস্তাদ বলেছে এখানে পেশ হবে। হ্যাঁ খবর হয়েছে না, তাহলে পেশ হবে, তা আপনি জবর দিলেন। হ্যাঁ জি। ওয়াতিলকাল মারআতু খাদিজাতুন। ওই এই যে আবারও ভুল করছেন, তানবিন দিছেন কেন? মহিলাদের নামে শেষে তানবিন হয় না। সঠিকটা উচ্চারণ করতে এত ব্যাখ্যা কি হয়? হ্যাঁ খাদিজাতু। ওয়াতিলকাল মারআতু খাদিজাতু। হ্যাঁ ওই মহিলাটি খাদিজা। হ্যাঁ মাজিদুন ফাল্লাহুন ফাকিরুন। হ্যাঁ মাজিদ একজন কৃষক, দরিদ্র কৃষক। ওয়া খাদিজাতু ফাল্লাহাতুন ফাকিরাতুন। হ্যাঁ আর এবং খাদিজা একজন ফকির, দরিদ্র কৃষিনী। কৃষানি। ইয়া খাদিজাতু, হে খাদিজা, হাল আনতা। এই যে দেখেন, এটা কি খাদিজা কি মুজাক্কার না মুয়ান্নাস? তুমি কি একজন আমার কথা, এই ইলিয়াস ভাই, মহিলা নাম মুজাক্কার না মুয়ান্নাস খাদিজা? খাদিজা মুয়ান্নাস। মুয়ান্নাস, যদি মুয়ান্নাস হয় তাহলে আংতা হবে। হাল আংতে ইমরাতুন ফকিরাতুন, তুমি কি একজন দরিদ্র মহিলা? হ্যাঁ নাম আনা ইমরাতুন ফকিরাতুন, আমি একজন দরিদ্র মহিলা। হাল হাজিহি নাফিজাতু মাফতুহাতুন, এই জানালাটি কি খোলা? লা হিয়া মুগলাকাতুন, সেটা বন্ধ। সেটা পাইলেন কই? হিয়া। তিন হাল খালি জি হ্যাঁ পড়েন। হাল হাদিহি নাফিজাতু মাফতুহাতুন, এই জানালাটি কি খোলা? লা হিয়া মুগলাকাতুন। হিয়া মুগলাকাতুন, হিয়া অর্থ সেই জানালা না, সেই তো লগা তিলকার অর্থ সেই, দূরবর্তী জিনিস বোঝায়, বা ওই। তা হবে, হিয়া অর্থ তা, মানে তা মুগলাকাতুন বন্ধ। হ্যাঁ বন্ধ। হুম। তিন হাল খালিদুন তিলমিজুন, খালিদ কি একজন ছাত্র? লা বাল হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন, তিনি সে একজন দক্ষ শিক্ষক, বা তিনি একজন দক্ষ শিক্ষক। মান হাজিল মারাতু, এই মহিলাকে। হিয়া আয়েশাতু, কে আয়েশা। ইয়া ইমরাতুন শরীফাতুন, সে একজন ভদ্র মহিলা। কাইফাল কলামু,
কলমটি কেমন? হ্যাঁ। হুয়া জামিলুন, তাহা সুন্দর। হুম। কাইফা সাআতু, ঘড়িটি কেমন? হিয়া জামিলাতুন, তাহা তাহা সুন্দর। হ্যাঁ। আচ্ছা, এই জায়গার মধ্যে দেখেন এই যে 3 নাম্বারটা, এটা তো দেখেন আপনারা সবাই, এখানে লেখা আছে 3 জি। এর বাক্যগুলোর তর্জমা লেখো, আরবিতে বলো। খালেদ কে? আরবি বলেন, খালেদ কে? মান মান খালিদ, হ্যাঁ, খালেদ কে আরবি কি হবে? মান খালিদুন, মান খালিদুন, খালেদ কে? তিনি শিক্ষক, তিনি, হুয়া হ্যাঁ, মুআল্লিমুন, তিনি একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন। মুআল্লিম, হ্যাঁ, এরপরে তিনি দক্ষ শিক্ষক, তো তিনি একজন দক্ষ শিক্ষক, এটা বলেন আরবি কি হবে? হুয়া মুআল্লিমুন মাহিরুন, হুয়া মুআল্লিমুন মাহিরুন। এই লোকটি কি বড় ব্যবসায়ী? আরবি কি হবে? এই হাল লোক, হাজার রাজুলু তাজিরুন কাবীরুন, হ্যাঁ, হাল হাদার রাজুলু তাজিরুন কাবীরুন, না, সে ছোট ব্যবসায়ী, সে একজন ছোট ব্যবসায়ী। লা হিয়া হিয়া তাজিরুন সগীরুন, হিয়া কেন? পুরুষ, সে মুজাক্কার না মুয়ান্নাস? লা লা হুয়া তাজিরুন সগীরুন, হ্যাঁ। হে বশির, ইয়া বাশিরু, হ্যাঁ, তুমি কি ছাত্র? হাল আনতা তিলমিজুন, হ্যাঁ, তুমি কি ছাত্র? হ্যাঁ, আমি একজন ছাত্র। নাম আনা তিলমিজুন, আমি মেধাবী, আমি একজন মেধাবী ছাত্র। আনা আনা তিলমিজুন জাকিয়ুন, হ্যাঁ, মাশাল্লাহ। আরেকজন পড়বেন 2 নাম্বার, আরেকজন কে বলবেন? আরেকজন কে বলবেন? ইমন হাসান ভাই। জি উস্তাদ। হ্যাঁ, 2 নাম্বারটা আপনি বলবেন। হে ছেলে, ইয়া ওয়ালাদুন, ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদু। হ্যাঁ, আচ্ছা, ইয়া ওয়ালাদুন হবে না কেন? এটা কি ভালো? এটা হচ্ছে ওই হরফে নাদার পরে যদি মুজাফ মুজাফ ইলাইহি আসে তাইলে হচ্ছে পেশ হয়, হ্যাঁ, মুজাফ মুজাফ জবর হয়, মুজাফ জবর হয়। মুজাফ জবর হয়, এটা হচ্ছে আর যদি, হরফে আর নাদার যদি পরে মুজাফ মুজাফ ইলাইহি না হয়, একটা শব্দ হয়, তাহলে এটা কি হবে? পেশ হবে, এক পেশ হবে। হ্যাঁ, ইয়া ওয়ালাদু, হে পেশ ছেলে। হবে, এটি কি, ইয়া ওয়ালাদু। হ্যাঁ, এটি কি একটি ভালো কলম? এখানে লাগছে ভালো কলম, শুধু একটি ভালো কলম হবে। হ্যাঁ, হাল হাযা কলামুন, ভালো হচ্ছে আপনার জাইয়িদুন, হ্যাঁ, এটি কি একটি ভালো কলম? হাল হাদা কলমুন জাইয়িদুন। হ্যাঁ, কলামুন জাইয়িদুন, হ্যাঁ বলেন, হ্যাঁ, এটি একটি ভালো কলম। নাম হাযা কলামুন জাইয়িদুন, হ্যাঁ, এই দরজাটা কি হ্যাঁ পড়েন। হাযা হাযা দরজা হচ্ছে হাযাল বাবু, হুম। হাযাল বাবু প্রশস্ত, ওয়াসিউন, হ্যাঁ, তাহলে কি হাল হাযা হ্যাঁ, হাযাল বাবু ওয়াসিউন, হ্যাঁ, এই দরজাটি প্রশস্ত, লা এই দরজাটি সংকীর্ণ, হাযাল হাযাল বাবু হাযাল বাবু সংকীর্ণ হচ্ছে কি জানো? এই যে দেখেন শব্দার্থ লাগে দয়িকুন। দয়িকুন, দয়িকুন, হ্যাঁ, জি উস্তাদ, দয়িকুন।
থাকে না। হে সাইদ, তুমি কি দুর্বল লোক? আহ, ইয়া ইয়া সাইদু, হ্যাঁ ইয়া সাইদু, হ্যাঁ হাল হাল আনতা হাল আনতা রাজুলুন দাইয়িকুন। মাশাল্লাহ আহ, মাশাল্লাহ, এই তো। না দই, না, লা, বরং। বরং বাল আং বাল আনা হ্যাঁ, রজুলুন, শক্তিশালী হচ্ছে কবিয়ুন। রজুলুন কবিয়ুন শক্তিশালী। কবিয়ুন, কবিয়ুন শক্তিশালী। মাশাল্লাহ, এই তো সুন্দর পারছেন। জামিল। হ্যাঁ, 3 নাম্বারটা পড়েন। এটি প্রশস্ত কামরা। হাযা হুজরাতুন অসিয়াতুন, অসিয়াতুন, এটি নতুন জামা। হাযা হাযা লিবাসুন জাদীদুন, ওয়া ওয়া এবং সেটি পরিষ্কার টুপি। ওয়া তিলকা, টুপি হচ্ছে টুপি, টুপি হচ্ছে কলানসোয়াতুন টুপি। কালাংসাতুন, জি উস্তাদ। তিলকা কালাংসাতুন নাফিজাতুন, না না, জামাটি সুন্দর। নাজিফাতুন শব্দটা হবে জামাটি নাজিফাতুন। নাজিফাতুন, হ্যাঁ, নাজিফ, নাজিফাতুন পরিষ্কার পরিচ্ছন্ন। জামাটি সুন্দর। হুম। আল লিবাসুন জামিলুন, আল লিবাসু জামিলুন, এবং টুপিটি পরিচ্ছন্ন। ওয়া ওয়ালা ওয়া কলাংসি ওয়াল ওয়াল কলাংসাতু নাজিফুন, ও কলাংসাতু নাজিফাতুন, নাজিফাতুন, এটি তালা। হাযা হাযা কুফলুন, আর সেটি চাবি। ওয়া ওয়া তিলকা মিফতাহুন, তালাটি বড় আর চাবিটি ছোট। হাযাল কুফলু কাবীরুন ওয়া ওয়াল মিফতাহু, ওয়াল মিফতাহু সগীরাতুন। আবার বলেন। মিফতাহু সগীরুন, তালাটি বড় আর চাবিটি ছোট। আবার বলেন, পড়েন। আল কুফলু, আল কুফলু কাবীরুন ওয়া ওয়াল মিফতাহু সগীরুন। মাশাআল্লাহ, তা আপনি যদি পারেন, অনেক সুন্দর হয়েছে তো। ওই শব্দার্থ মনে থাকে না, এটা হ্যাঁ, একটা সমস্যা। হ্যাঁ, শব্দগুলো চর্চা করতে হবে। যাক, মাশাআল্লাহ, আমার কাছে ভালো লাগলো আপনার পড়া শুনে। আপনি নতুন হিসেবে, আপনি কি এর আগে আরবি পড়ছিলেন? না উস্তাদ, একেবারেই এটা তো নতুন পড়া না? হয় নাই। জি উস্তাদ, এবারে যাক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর একটু মেহনত করেন, আরও ভালো পারবেন। আপনার তো অনেক ইনশাআল্লাহ শুদ্ধ হয়েছে এবং সঠিক হয়েছে। জি, আব্দুল্লাহ নোমান ভাই, জি স্যার। আপনি পড়েন 2 নাম্বার তামরিন। এই যে লেখা আছে না, বাংলা করো, এই যে বাংলায় বলো, এই জায়গা থেকে আরবি পড়েন আর অনুবাদ করেন। হাযাল মারআতু উম্মি হুম। ওয়া আনা বিনতিহা, ওয়ানা বিনতুহা। ওয়া আনা বিনতুহা। হ্যাঁ, এই মহিলাটি উম্মি। উম্মুনের তো কি? অর্থটা উম্মুনের তো মা বা মাথা। এই মহিলাটি, এই মহিলাটি আমার মা, হুম। এবং ওয়ানা বিনতুহা, এবং আমি বিনতুহা, এবং আমি তার বোন। মেয়ে, মেয়ে, বিনতুনের তো মেয়ে। বিন্তু, আমি তার মেয়ে। হুম।
ইসমুহা সালিহ সালিহ হ্যাঁ, ইসমুহা সালিহাতু। ইসমুহা সালিহাতু হুম। তার নাম সালিহাত তার নাম সালিহা জি। হাযা ইয়াকুদু জামিলুন হুম এই হাটটি সুন্দর। হুম হাযা ইয়াকদি হুম এটা আমার হার। হুম ইয়াকদি জামিলুন আমার হাটটি সুন্দর। যালিকা রজুলু আবি ওই লোকটি আমার বাবা। ওয়ানা বিনতুহু এবং বিনতুহু বিন্তু তো মেয়ে এবং আমি তার মেয়ে। এবং আমি তার মেয়ে। হুম ওয়ানা বিনতুহু এবং আমি তার মেয়ে। হুম হ্যাঁ। ইসমুহু মাসউদুন হুম তার নাম মাসুদ। হুম আবি আলিমি কাবিরুন আলিমুন কাবীরুন। আলিমুন কাবিরুন হুম আমার বাবা বড় আলেম। হুম হাযিহি গুরফাতুন হুম হাযিহি ইহা একটি কামরা। গুরফাতুন তার একটি কামরা। ইহা একটি কামরা। হাযিহি গুরফাতুন ইহা একটি কামরা। হুম বাবুহা মাফতুহুন হুম বাবুহা মাফতুহুন দরজাটি খোলা। হ্যাঁ, এরপরে শুনেন। আইয়ুহাল মুআল্লিমু, হে শিক্ষক। আংতা রাজুলুন শরীফুন, তুমি একজন ভদ্রলোক। আংতা মুআল্লিমি, তুমি আমার শিক্ষক। ওয়া আনা তিলমিজুকা, এবং আমি তোমার ছাত্র। হাদিহি কলানসুয়াতুকা, ইহা তোমার টুপি। ওয়া তিলকা ইমামাতুকা, এবং উহা তোমার পাগড়ি। এরপরে আইয়াতুহাল মুআল্লিমাতু, হে শিক্ষিকা। মান তিলমিজাতুকা, তিলমিজাতুকি, তোমার ছাত্রীকে। ফারহানাতু তিলমিজাতি, ফারহানা আমার ছাত্রী। কাইফা তিলমিজাতুকি, তোমার ছাত্রী কেমন। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একজন ভদ্র মেয়ে। ইয়া রাজুলু, হে লোক। হাল আংতা তাজিরুন গানিয়ুন, তুমি কি একজন ধনী ব্যবসায়ী। নাম আনা তাজিরুন গানিয়ুন, আমি একজন ধনী ব্যবসায়ী। কাইফা হাদাল লিবাসু, এই পোশাকটি কেমন। হুয়া জাদিদুন ওয়া নাজিফুন, এই পোশাকটি নতুন এবং পরিচ্ছন্ন। ইয়া ফারহানাতু, হে ফারহানা। হাল মিন্দিলু কি জামিলুন, তোমার রুমাল কি নতুন। নাম মিন্দিলি জামিলুন, আমার রুমালটি সুন্দর। তোমার রুমাল কি সুন্দর। নাম তিলমিজি নাজিফুন। এই যে দেখেন, এগুলা সহজ। আপনারা আগামীকাল এই যে আরবি করো এই জায়গাটা, এবং 3 নাম্বার তামরিনের এটা দুইটা হইল। এর পরের পাটের এই যে আরবি করো আছে, এই 4টা তামরিন পরে আসবেন, 4 নাম্বার তামরিন সহ। এই যে 4 নাম্বার তামরিনের আগ পর্যন্ত আরও পড়া দেওয়া হবে বেশি করে। কিতাব তো শেষ করতে হবে না, অনেক পড়া, এই জন্য পড়তে হবে বেশি করে। এই যে দেখেন 4 নাম্বার তামরিন, 3 নাম্বার তামরিন, এরপরে এই যে এটা, এরপরে এই যে 2 নাম্বার তামরিন। বুঝছেন? 2 নাম্বার তামরিন এখন পড়লেন। 3, হ্যাঁ, তাহলে মনে থাকবো তো ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। এটা আমাদের আগামীকালকের পড়া। এই যে আমাদের ধরেন 4 নাম্বার তামরিন যা আছে, 4 নাম্বার তামরিনের যে এই যে বাংলা রাগ পর্যন্ত, আরবি বাংলা রাগ পর্যন্ত, বাংলা রাগ পর্যন্ত বলতে এই যে এই জায়গা রাগ পর্যন্ত। ঠিক আছে।
ইনশাআল্লাহ এটা শিখে আসবেন। জি, আমাদের এখন আমরা এসো আরবি পড়বো, এসো আরবি। আপনাদের পরে আসতে হইব। এখন যদি বলেন আমার কাছে এসে শুনাইবেন শুধু আর পরে আসবেন না, তাহলে কিন্তু সময়ে খাবার দেওয়া যাবে না। কারণ এখন তো পড়া বেশি, আগে তো পড়া কম ছিল, একটা পড়া ছিল, একটা কিতাব ছিল, আমি শুনতাম, ভুল হইলে বলে দিতাম। এখন তো সময় বেশি পাওয়া যাবে না। জি, আগামীকালকের পড়াটা ধরেন। আগামীকালকের পড়া হচ্ছে এই জায়গা থেকে, শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য নয়। ইয়াফআলু তাফআলু এটা হচ্ছে ইংরেজিতে বলে বার্ব, আর আমাদের আরবি ভাষায় এগুলোকে বলে ফেয়েল। আর এই যে ইয়াফআলু তাফআলু এটা আমাদের কাল হিসেবে, এটা দুইটা কাল বোঝায়, একটা হচ্ছে বর্তমান আর একটা হচ্ছে ভবিষ্যৎ। ইংরেজিতে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স এই দুটোটা একসাথেই বোঝায়। এই ইয়াফআলু তাফআলু আর আরবি ভাষায় এগুলোকে মুজারে বলে, এগুলোর নাম হচ্ছে মুজারে, ফেইলে মুজারে। এগুলো বর্তমান এবং ভবিষ্যৎ দুনো কালই বোঝায়, বুঝছেন? বর্তমান এবং ভবিষ্যৎ দুনো কাল বোঝায়। হ্যাঁ, এগুলোর অর্থ শিখবেন। ইয়াফআলু তাফআলু সে করবে, করছে, করে, তিনটা অর্থ আছে। সে করবে, করছে, করে। তাফআলু তাফআলিনা তুমি করবে, করছো, করো। আফআলু আমি করব, করছি, করি। আর ইয়াখরুজু তাখরুজু সে বের হবে, হচ্ছে, হয়। তাখরুজু তাখরুজিনা তুমি বের হবে, হচ্ছ, হও। আখরুজু আমি বের হব, হচ্ছি, হই। ইয়াযহাবু তাযহাবু সে যাবে, যাচ্ছে, যায়। তাযহাবু তাযহাবিনা তুমি যাবে, যাচ্ছ, যাও। আযহাবু আমি যাব, যাচ্ছি, যাই। এরপরে হ্যাঁ এরপরে দেখেন ইয়াজলিসু তাজলিসু, ইয়াজলিসু তাজলিসু সে বসবে, বসছে, বসে। তাজলিসু তাজলিসিনা তুমি বসবো, বসবে, বসছ, বসো। আজলিসু আমি বসবো, বসছি, বসি। ইয়াকরাউ তাকরাউ তুমি পড়বে, পড়ছো, পড়ো। তাকরাউ তাকরাইনা তুমি, হ্যাঁ ইয়াকরাউ তাকরাউ সে, এই যে দেখেন সে পড়বে, পড়ছে, পড়ে। তাকরাউ তাকরাইনা তুমি পড়বে, পড়ছো, পড়ো। আকরাউ আমি পড়ব, পড়ছি, পড়ি। ইয়াকতুবু তাকতুবু সে লিখবে, লিখছে, লিখে। তাকতুবু তাকতুবিনা তুমি লিখবে, লিখছো, লিখো। আকতুবু আমি লিখব, লিখছি, লিখি। এরপরে ইয়ারজিউ, ইয়ারজিউ দেখেন লেখা আছে ইয়ারজিউ তারজিউ সে ফিরবে, ফিরছে, ফিরে। তারজিউ তারজিইনা তুমি ফিরবে, ফিরছো, ফিরো। আরজিউ আমি ফিরব, ফিরছি, ফিরি। এরপরে ইয়ালআবু তালআবু সে খেলবে, খেলছে, খেলে। তালআবু তালআবিনা তুমি খেলবে, খেলছো, খেলো। আলআবু আমি খেলবো, খেলছি, খেলি। এই যে ফেলগুলো আছে শুধু এই ফেলগুলো মুখস্থ করবেন, অর্থ সহকারে মুখস্থ করবেন শুধু, এতটুকুই আগামীকালকের পড়া। এই ফেলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সামনে তার ব্যবহার আসবে। এখন শুধু অর্থ সহকারে মুখস্থ করবেন। ওস্তাদ একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ওস্তাদ এখানে যে ইয়াফআলু তাফআলু সে হ্যাঁ। করছে, করবে, করতে, করে, নিচেরটা আবার তুমি করবে, করছো, করো, এটাতেও শুরুতে তাফ আছে, তাইলে দুটাই তো তাফআলু কমন হয়ে গেল। হ্যাঁ, এখন আমাদের এগুলোকে বলে সিগা, উর্দু ভাষায় এগুলোকে সিগা বলে। আর আপনাদের ইংরেজিতে বলে বার্বের লিস্ট আছে না? জি উস্তাদ। হ্যাঁ, বার্বের লিস্টের মধ্যে তো অনেক সময় প্রেজেন্ট টেন্স এবং পাস্ট এগুলো একরকম হয়ে যায় না, দুইটা তিনটা একরকম হয়ে যায় না, কিন্তু অনুবাদ ভিন্ন। জি উস্তাদ। এটাও ওই রকম কি হয়, এটাও বার্বের লিস্টের মতোই, আপনাদের ইংরেজিতে বার্বের লিস্টের মতো বলে, আমাদের এগুলোতে সিগা বলে। 14টা সিগা আছে। একটা মাসদার, হ্যাঁ একটা বার্ব থাকে, এই বার্বের বিভিন্ন লিস্ট থাকে না, মানে ফার্স্ট টেন্সে কেমন হবে তার উচ্চারণ, প্রেজেন্ট টেন্সে কেমন হবে, এরপরে ফিউচার টেন্সে কেমন হবে, এটাও এরকমভাবে কি আমাদের আরবি ভাষা এরকম আছে। এগুলো 14টা গর্দান আছে প্রতিটির ক্ষেত্রেই। তো এটার অর্থ
দুই তাফআলু, আর এই যে দেখেন প্রথম লাইনের আছে তাফআলু, আবার দ্বিতীয় লাইনেও আছে তাফআলু। তবে এই তাফআলু দ্বারা উদ্দেশ্য হচ্ছে একটা, আর এই তাফআলু দ্বারা উদ্দেশ্য হচ্ছে আরেকটা। বুঝছেন? জি উস্তাদ। জি। আর কারো কোনো প্রশ্ন আছে? জি, তাহলে আগামীকালকে আপনারা এই যে শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য না, এই যে ফেলগুলো যে বলা হয়েছে, এই ফেলগুলো শুধু অনুবাদ শিখবেন। আর এরপর থেকে আমরা পরের পাঠ পড়বো ইনশাল্লাহ। একটু দ্রুত গতিতে আমাদের পড়তে হবে, আমাদের পড়া কিন্তু অনেক। এই জন্য আপনারা একটু মনোযোগ দিবেন, একটু সময় দিবেন। একটু যদি সময় দেন, আশা করি ইনশাল্লাহ অনেক ফায়দা হবে। আমাদের 2টা কিতাব এখন শুরু হয়ে গেছে আল্লাহর রহমতে। এসআর বিশিকে আমরা এই পর্যন্ত আসছি। এইখানে কত নম্বর পাঠ এটা দেখেন, প্রায় আমাদের ধরেন 84 নম্বর পৃষ্ঠায় আমরা চলে আসছি। 84 নম্বর পৃষ্ঠা। এখন এই পৃষ্ঠাগুলো যদি আমরা ভালোভাবে পড়ি এবং আমাদের যে কিতাবটা শুরু হয়েছে এটাও যদি আমরা পড়ি, তাহলে অনুবাদটা আমাদের কাছে একটু সহজ হবে, ইজি হবে, বাংলা থেকে আরবি করাটাও সহজ হবে। তবে দরকার হচ্ছে শব্দার্থ, পিছনে যে শব্দার্থগুলো পড়ানো হয়েছে এই শব্দার্থগুলো রিভাইজ দেওয়া, প্রতিদিন একবার রিভাইজ দেওয়া শব্দগুলো। যদি আমরা শব্দগুলো রিভাইজ দেই, আশা করি কী হবে, সহজ হবে, এবং যখন বাংলা আসে তখন তার আরবিটা আমরা সহজে করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? জি, কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে সবকগুলো ইয়াদ করার তৌফিক দান করুক।